আজকে আমি এক্সপ্লেইন করব এও আশিত এই অ্যানিমেটি। এটি একটি ফুটবলের অ্যানিমে। তো বেশি কথা না বাড়ে যা যাক ভিডিওতে। তো এই অ্যানিমের শুরুতে আমাদের দেখানো যায় একটি ফুটবল স্টেডিয়ামে ফুটবল ম্যাচ চলছে এবং এখানে আমাদের মেইন ক্যারেক্টারকে দেখায় যার নাম আশিত। সে অনেক ভালো খেলছে। স্টেডিয়ামে যারা বসে রয়েছে তারা অনেক তার প্রশংসা করছে। তখনই আশিত একটি গোল করে দেয় এবং দুই দলের সমান স্কোর করে দেয়। আর তখনই হাফ টাইম হয়ে যায়। তখন হাফ টাইম চলাকালীন অপোনেন্ট টিমের গোলকিপার আশিতর কাছে আসে আর গোলকিপারটি বলে, তুমি কি আমাকে চিনেছো? তারপরে সে আশিতকে বলে, তুমি আর আমি একসাথে প্রাইমারি স্কুলে পড়তাম আর আমরা একই শাখায় ছিলাম। তারপর আশিত অনেক খুশি হয় এবং গোলকিপারকে নেক্সট রাউন্ডের জন্য শুভেচ্ছা জানায়। কিন্তু তখন ওই ছেলেটি আশিতকে থামায় আর আশিতকে উল্টোপাল্টা কিছু বলে। তারপরে আশিত রেগে যায় এবং তার মাথা দিয়ে গোলকিপারকে মারে। তারপরে সবাই আশিতকে দেখতে থাকে এবং দর্শকের মধ্যে তার মাও ছিল। একটি আননোন মানুষকেও দেখায় যে দর্শকের ভেতরে আশিতর সিন দেখে হাসতেছিল। তারপরে দৃশ্য চেঞ্জ হয় এবং আশিত ও তার মাকে দেখায় এবং আশিতর মা আশিতকে বলে, তোমাকে ওকে মারতে হতো না, তোমার জন্য তোমার দলও হেরে গেল। এবং আশিতর কোচ আসে, সেও আশিতর ব্যবহারের জন্য কিছু একটা বলে। তারপর আশিতর কোচ বলে, ফুটবলের তরফ থেকে তোমার জন্য সুপারিশ আসতো, কিন্তু এখন তুমি সেটি পাবে না, কারণ কেউ কাউয়ের দলে কিছু না বোঝা মানুষকে নেবে না। তারপরে দৃশ্য বদলায় এবং সেই আননোন মানুষটাকে দেখায় যে কিনা আশিতর জন্য অপেক্ষা করছে। আর কিছুক্ষণ পর আশিত দৌড়তে দৌড়তে সেখানে পৌঁছয়। তারপর সেই মানুষটি বলে, তুমি আর কত দৌড়বে, সাধারণ প্লেয়ার ছাড়া তুমি অনেক দৌড়ে ফেলেছো। ওই মানুষটির কথা শেষ না হতেই আশিত পড়ে যায়। তারপর আশিতর একটি স্বপ্ন দেখায় যে তার বন্ধুদের সাথে ফুটবল খেলছে। সেই সময় সে আচমকায় জ্ঞান ফিরে পায়। তারপর সে দেখে সন্ধ্যা হয়ে গেছে। ও যখন ওর বাড়ি যেতে যাচ্ছিল তখন সে দেখে বলের আওয়াজ হচ্ছে। দেখে যে সে আননোন ম্যানটি ফুটবল খেলছে এবং আশিত তার স্কিল দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন অচেনা মানুষটি আশিতকে বলে, তুমি কি এই স্কিলগুলো শিখতে চাও? তুমি যদি এই স্কিল জানতে তাহলে আরো 3টি গোল করতে পারতে। তারপরে সেই লোকটি আশিতকে স্কিল শেখায়। তারপরে রাতের দৃশ্য দেখা যায় যেখানে আশিতর বড় ভাই আশিতর কোচের সাথে কথা বলছে। কোচটি বলে তার বন্ধুরা আশিতকেই খুঁজছে। তারপর আশিতর মা যখন কাজের জন্য বাইরে যেতে যাচ্ছিল সেই সময় আশিতর মা বলে, আজকে আমি কাজ থেকে ছুটি নিয়ে আশিতর খেলা দেখতে গিয়েছিলাম, কিন্তু সে সেই জায়গায় খেলা না খেলে মারামারি করছিল। কথাটা বলে যে সময় বাইরে বেরোয়েছিল তখনই সেই ছেলেটি আসে যাকে আশিত মাথা দিয়ে মেরেছিল। তারপরে দৃশ্য বদলায় যেখানে আবার আমাদের আশিতকে দেখায় সে এখনো স্কিলগুলো শিখতে পারেনি। সেই মানুষটি মনে মনে ভাবে, আমি হয়তো ভুলে এর ওপর বেশি জোশ দেখিয়েছিলাম। তারপরে সেই লোকটি আশিতকে বলে, আমি কি তোমার থেকে কিছু প্রশ্ন করতে পারি? তারপরে সেই লোকটি পকেট থেকে কয়েন বের করে স্টেডিয়ামের মতো রাফ বানায় আর আশিতকে বলে, তুমি এমন ভাবে খেলো যে তোমার কোনো বুদ্ধি নাই, তুমি কোনো প্ল্যান না করে ফুটবল খেলো। এরপর আশিত বিভ্রান্ত হয়। এরপর আমাদের আবার আশিতর মাকে দেখায় আর ওই ছেলেটি বলে, আমি এখানে সত্যি বলতে এসেছি। আর সে সবাইকে সত্যি বলে দেয়। সে বলে, আমি জানতাম আশিত ম্যাচটাকে জিতিয়ে দেবে। সে আরো বলে সে তার বন্ধুদের ব্যাপারে অনেক খারাপ কিছু বলে এবং তার মার ব্যাপারেও অনেক খারাপ কিছু বলে। তারপরে আশিত আমাকে মারে আর আশিতকে বের করে দেয়। সে কাঁদতে কাঁদতে আশিতর মার কাছে ক্ষমা চায়। তারপরে আবার আশিতকে দেখায় যেখানে সে ওই লোকটিকে তার বুদ্ধির ব্যাপারে দেখায়। আশিত বলে, আমার বন্ধুদের সবাইকে বলে দিয়ে আমার পজিশনের ব্যাপারে, আর ওদের শুধু বল পাস করতে বলি, আর আমি একাই তাদের পজিশনকে মনে রাখি ও এবং গোল করি। এইসব শুনে সেই লোকটি অবাক হয়ে যায় আর তার চোখ তো অবাক হয়ে যায়। আর আশিত বলে, আমার টিম আমার ওপর খুব বিশ্বাস করে, তার জন্য আশিত খুব ভালোবাসে তার টিমকে। তারপর ওই লোকটি আশিতকে বাড়ি যেতে বলে। ওই লোকটি আরেক জায়গায় গিয়ে এক জায়গায় শুয়ে পড়ে। লোকটি অবাক হয়ে ভাবে, একজন প্লেয়ার কিভাবে 24 জনের পজিশন মনে রাখতে পারে। এইটুকু বলার পরেই সকালের দৃশ্য দেখায়। ওই লোকটি ওঠে এবং বলে, আমি মনে হয় ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। তখন ওই লোকটি আশিতকে দেখে আর আশিত পুরো রাত প্র্যাকটিস করতেছিল। আশিত বলে, আমি আগের ছাড়া ভালো পারছি। এইটুকু বলেই রেস্ট না নেওয়ার কারণে ওখানে পড়ে যায়। ওই লোকটি আশিতর কাছে আসে এবং আশিতকে বলে, আমি টোকিওর এক্সট্রিবিউটের ম্যানেজার, আমার নাম ফুকুদা তাৎসুয়া। আমি একটি টিম তৈরি করব যেখানে শুধু হাই স্কুলের প্লেয়াররা খেলবে আর আমি তাদেরকেই খুঁজছি। আমার একটি স্বপ্ন রয়েছে যেটি হলো পুরো পৃথিবীকে আমি হাতের মুঠোয় রাখতে চাই, সেটাও আমার ফুটবল টিমের দ্বারা। আমার ক্লাবকে আমি পৃথিবীর নাম্বার 1 ক্লাব বানাতে চাই। সেই লোকটি ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সা এই সব ক্লাবকে হারাতে চায় এবং পৃথিবীর নাম্বার 1 ক্লাব করতে চায়। তারপর ফুকুদা নামক লোকটি
আশিতোকে লেটার দেয়, ট্রায়ালের জন্য তোমাকে টোকিও আসতে হবে, তাও 10 দিন পরে আসতে হবে তোমাকে। এই কথাটি বলা শেষ হলে আশিতোকে বলে তুমি বাড়ি চলে যাও। পরের দৃশ্যে দেখা যায় আশিতোর কিছু নতুন প্লেয়ারের সাথে ফুটবল খেলছে। খেলতে খেলতে আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখায়, যেখানে সেই লেটারদা তার মাকে দেখাচ্ছে, আর ওই লেটারদা দেখে তার মা রেগে গেছে আর আশিতোকে বলে তুমি টোকিও যেতে পারবে না। আশিতোকে তার মা মানা করে দেয়, কারণ তাদের আর্থিক অবস্থা সে এত ভালো না। তারপরে ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায় এবং আমাদের আশিতোকে দেখায়। আশিতো যখন বাড়ি যেতে যাচ্ছিল তখনই আশিতোর বড় ভাই সেন তার কাছে চলে আসে। আশিতোর বড় ভাই আশিতোকে বলে আমি তোমাকে এখানে নিতে এসেছি, চলো আমরা একসাথে বাড়ি যাই। রাস্তায় যেতে যেতে সেন আশিতোকে বলে তাৎসুয়া ফুকুদা এ এক সময় জাপানের অন্যতম খেলোয়াড় ছিল, আর ওনার যখন 18 বছর তখন তিনি জেভেন টোকিও এক্সপিরিয়েন্স কে জয়েন করেছিল, আর ওর যখন 23 বছর সে লালিগা স্পোর্টস ক্লাবেও খেলেছিল, তাও স্পেনে। স্পেনের নাম শুনে আশিতো অবাক হয়ে যায়। আশিতোর বড় ভাই আরো বলে তাৎসুয়া ফুকুদা নাম করা প্লেয়ার ছিল, কিন্তু একটি ম্যাচের মধ্যে তার সিরিয়াস ইনজুরি হয়ে যায়, তিনি অনেক সময় ইনজুরিতে ছিল। উনি যখন আবার ফিরে আসেন তখন আর আগের মতো খেলতে পারতো না, তার জন্য কিছুদিন পরেই সে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। সেন আশিতোকে বলে তোমাকে টোকিও যাওয়া দরকার, ও আশিতোকে কিছু টাকা দেয়। এই টাকাগুলো আশিতোর বড় ভাই অনেক কষ্ট করে জমিয়েছিল, আর ওই টাকাগুলো আশিতোকে দিয়ে দেয়। সেন বলে তুমি মার টেনশন করো না, মার সঙ্গে আমি কথা বলে নেব, আর তুমি যাও আর তুমি ওই জিনিসটা খোঁজো যে জিনিসটা তোমার। আর এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। আপনার এই এপিসোডটি কেমন লেগেছে আমাকে কমেন্টে জানান। যদি ভালো লাগে এর পরের পার্টের জন্য কমেন্ট করুন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে এর পরের পর্বে। বাই বাই।